আমি কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ পাক এই কোরআনের হেফাজতের জিম্মাদার। গত বছর আপনারা শুনেছেন ডেনমার্কের একটা শয়তান কোরআনুল কারীমের কপিতে অগ্নিসংযোগ করেছে। আপনার আমার এই দেশে কোরআন জ্বালিয়ে দেওয়ার মতো দুঃসাহস কোন শয়তান এখন পর্যন্ত দেখায়নি। তবে কোরআনের শিক্ষাকে, কোরআনের বিধানকে, কোরআনের আইনকে এই দেশে পরাস্ত করার জন্য, পরাজিত করার জন্য, কোরআনকে এই গুড়িয়ে ফেঁচিয়ে কোরআনের শাসনকে বাধাগ্রস্ত করার জন্য শায়াতিন শক্তিরা প্রচেষ্টা করছে কিনা? কি করেন? করছে। আমার ভাইয়েরা, ধন্যবাদ। প্রায় 20 শতাব্দী থেকে নাজাত ইসলামী সমাজ কল্যাণ সংস্থা এই এলাকা থেকে কোরআনের প্রচার প্রসার, কোরআনের তাহজিব তামাদ্দুনের পরিচর্যা করে আসছে। কোরআনের বাগানে এরা পানি ঢালছে। কোরআনের বুলবুলিদেরকে, কোরআনের পাখিদেরকে প্রস্ফুটিত করার জন্য, সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য তারা সিস্টেম করছে, তারা পরিবেশ পরিস্থিতি করছে। হাজরিনে কেরাম, এজন্য আন্নাজাত কর্তৃপক্ষকে ধন্যবাদ। আপনারা যারা আগমন করেছেন, যারা আগমন করবেন, যারা এখনো আসেননি, তাদের সবাইকে বিনীত অনুরোধ করছি, কোরআন শুধু শোনার জন্য শুনবেন না, বরং কোরআনকে আমল করার জন্য যেন কোরআনের প্রতি শুনেন, কোরআনের মাহফিলে আসেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি তার সামান্য ব্যাখ্যা আপনাদের কাছে পেশ করব। আমি যে আয়াত পেশ করেছি সেটা হচ্ছে সূরাতু আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা। দেখুন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই হচ্ছে আয়াতে কারিমের সরল তরজমা। আয়াতে কারিমার সরল তরজমা। আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সেই সমস্ত মানুষ তোমরা শুনো যারা ঈমান এনেছো। এই ঈমান এনেছো, তোমরা শুনো। এই যে সম্বোধন আল্লাহ পাক আমাদেরকে করলেন, এর মধ্যে কি রহস্য? আল্লাহ আমাদেরকে বলতে পারতেন ইয়া বানি আদম, হে আদম সন্তান। আল্লাহ আমাদেরকে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ আমাদেরকে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা। এই সমস্ত শব্দ দিয়ে আমাদেরকে না ডেকে, না সম্বোধন করে আমাদেরকে কেন মুমিন বলে সম্বোধন করলেন? এর রহস্য কি? এর রহস্য হলো, আমার হাবিব আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের এই দেহকে সৃষ্টি করেননি, আমাদের রূহকে সৃষ্টি করেছেন। এই রূহকে সৃষ্টি করার পরে সমস্ত রূহগুলাকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটি ওয়াদা গ্রহণ করেছিলেন। সেই ওয়াদা ছিল কি? আলাস্তু বিরাব্বিকুম, হে রূহরা তোমরা সাক্ষ্য প্রদান করো আমি আল্লাহ কি তোমাদের রব নই, তোমাদের খালিক নই, তোমাদের মালিক নই, তোমাদের রাজিক নই? সাক্ষ্য প্রদান করো। তখন সমস্ত রূহরা একত্রিত হয়ে সমস্বরে কুরাশ কণ্ঠে সাক্ষ্য দিয়েছিল, বালা শাহিদনা, হে আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আমাদের রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের আইনদাতা। কোনো মানুষের পার্লামেন্ট নয়, কোনো মানুষের সংবিধান নয়। হে আল্লাহ তুমি আমাদের বিধানদাতা, আইনদাতা, পালনকর্তা, রিজেক্ট দাতা, সব কিছু তুমি তোমার
এই ওয়াদা আমরা করছি, এই সাক্ষ্য আমরা প্রদান করছি। এজন্য হাজিরিনে কেরাম, সৃষ্টির প্রাক্কালে, সৃষ্টির প্রারম্ভে আল্লাহ রূহদের কাছে সাক্ষ্য গ্রহণ করার ফলশ্রুতিতে আমরা সবাই মুসলমান ছিলাম, মুমিন ছিলাম। আল্লাহ রাসূল বলেন, সব রূহ পৃথিবীতে, সব সন্তান পৃথিবীতে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি মানুষ তার স্বভাবজাত ধর্ম ইসলামের উপরে পৃথিবীতে আসে, অতঃপর তার পিতামাতা যদি খ্রিস্টান হয় তাকে খ্রিস্টান বানায়, যদি ইহুদি হয় ইহুদি বানায়, যদি হিন্দু হয় হিন্দু বানায়, যদি নাসরানি হয় নাসরানি বানায়, যদি অগ্নি উপাসক হয় তাহলে অগ্নি উপাসক বানায়। এজন্য হে ইমানদারেরা, ইমান হচ্ছে আমাদের মূল বিষয়, ইমান হচ্ছে আমাদের মৌলিক বিশ্বাস। আমরা যখন সৃষ্টি আল্লাহ করেছিলেন সবাই ইমানদার ছিলাম। পৃথিবীতে এসে আমরা বিভিন্ন শায়াতিনদের চক্রান্তের মধ্যে পড়ে আমরা আমাদের ইমানকে খুঁজিয়েছি, নতুবা এদেশে একজন হিন্দু ভদ্রলোকের ছেলেও মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, একজন ইহুদির ছেলেও মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, একজন খ্রিস্টানের ছেলেও জন্মগ্রহণ করেছে। সেই হিসাবে আমরা সবাই মুমিন। আল্লাহ দেখুন, আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সেই সমস্ত মানুষ তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা শোনো। কারণ কি? যেহেতু আমাদের মূল হচ্ছে আমরা ঈমানদার। মূল ধরে যদি কেউ কাউকে সম্বোধন করে, মনে করুন আমি, আমার মুরব্বিয়ান যারা আমাকে চিনেন তারা আমার বাবাকেও অনেকে চিনেন, কান্দিগাঁওর মৌলভী সাহেব হযরত মাওলানা আঞ্জুমান ইসলাম। আমাকে যদি মাদানী সাহেব, প্রিন্সিপাল সাহেব ইত্যাদি না ডেকে আমার পিঠে যদি আলতোভাবে হাত বুলিয়ে বলেন, কিতাবা মৌলভী সাহেবের ফুয়া, কান্দিগাঁওর মৌলভী সাহেবের ফুয়া, বালা আছে, এই ধরনের ডাক দিয়ে যদি কোনো মুরব্বী আমাকে সম্বোধন করেন, তাহলে কি বলেন, আমি খুশি হব না? খুশি হব। কেন খুশি হব? যেহেতু তিনি আমার বাবার বন্ধু, আমার বাবাকে চিনেন, আমার আসল যে তা তিনি জানেন, বিদায় তিনি আমার বাবার নাম ধরে আমাকে সম্বোধন করছেন। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, মায়া করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাই আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সেই সমস্ত মানুষরা তোমরা শোনো যারা ঈমান এনেছো। আল্লাহ কি বলছেন? আল্লাহ ঈমানদার বলে আমাদেরকে সম্বোধন করার পরে দ্বিতীয়বার আমাদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আমাদেরকে আল্লাহ ঈমানদার বলে ডাকলেন, ঈমানদার বলে ডাকার পরে আবার বলতেছেন আল্লাহকে ভয় করো। এর অর্থ কি? আল্লাহ তো প্রয়োজনীয় কথা বলেন না, ইন্নাল্লাহা মুনাজ্জাহুন আনিল লাহবি ওয়াল কিযব, আল্লাহ মিথ্যা কথা বলা, আল্লাহ পাক অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে আল্লাহ পাক পবিত্র। এমত অবস্থায় আল্লাহ কেন আমাদেরকে বললেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও? এজন্য বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যারা আমরা ঈমানদারের খাতায় নাম লিখিয়েছি, ঈমানদার হয়েও আমরা কিন্তু সবাই আল্লাহকে ভয় করি না, আল্লাহকে ভয় করি না। এজন্যই আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমি এই বোতল থেকে যদি পানি পান করতে থাকি, সভাপতি সাহেব রেজা ভাইকে আমাকে বলবেন, মাদানী সাহেব আপনার গলা দেখতেছি শুকিয়ে গেছে, আপনি পানি পান করুন, বলা অর্থহীন হবে। যেহেতু আমি পানি খাচ্ছি, আমি পানি পান করছি, তাহলে তিনি কেন বলবেন? আল্লাহ কেন ঈমানদার বলার পরে আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য বললেন? এর অর্থ হলো ঈমান এনেছো বটে, কিন্তু তাকওয়া অর্জন করুনি। তাকওয়া অর্জন করতে হলে কোন কোন গুণের প্রয়োজন আমি আমার পক্ষ থেকে বলবো না,
আমি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মুত্তাকি হওয়ার জন্য 4টি গুণ অবশ্যম্ভাবী বলেছেন। সেই 4টি গুণ আপনাদের খিদমতে পেশ করে মুত্তাকি হওয়ার জন্য সবার কাছে আবেদন করব। এটাই হবে আমার আজকের তাফসীর এবং এই আয়াতের তাফসীরের মূল বিষয়। আলী কাররামাল্লাহু ওয়াজহুকে আপনারা চিনেন। ইসলামের সর্বপ্রথম তিনি কম বয়সীদের মধ্যে সবচেয়ে প্রথম ঈমান এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং দামাদ খলিফাতুর রাশিদ আর-রাবি', চতুর্থ খলিফায়ে রাশিদ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী কাররামাল্লাহু ওয়াজহুকে মুত্তাকি কাকে বলে, এই প্রশ্ন করার ফলে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন 4টি গুণ যার ভিতরে আছে সে মুত্তাকি। নাম্বার 1 হচ্ছে আল খাউফু মিনাল জালিল, মহামহিম আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয় যার হৃদয়ে আছে সে মুত্তাকি হওয়ার জন্য প্রথম গুণ তার ভিতরে আছে। বলুন সুবহানাল্লাহ। মাগরিবের সালাত আদায় করার জন্য মসজিদে যাচ্ছিলেন। আপনাদের বাজার মসজিদে মাগরিবের সালাত আদায় করলাম। ডানে বামে হোটেলে দোকানে শত শত মানুষকে খাড়া অবস্থায় দেখলাম। তারা নামাজ আদায় করলো না, তারা সালাত আদায় করলো না। কেন করলো না? তারা যদি আল্লাহকে ভয় করত, তারা যদি জানতো এই সালাত কায়েম করার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে প্রায় 80টি জায়গাতে বলেছেন যে মহামহিম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ একবার নয় দুইবার নয় সালাত কায়েম করার জন্য 80-র অধিক জায়গাতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তখন আমরা কি আর সালাত তথা নামাজ কায়েম না করে পারতাম? অবশ্যই পারতাম। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় এদের ভিতরে নাই, এজন্যই এরা সালাত কায়েম করলো না, নামাজ তারা পড়লো। এজন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন মুত্তাকি হওয়ার জন্য তোমার যে 4টি গুণের প্রয়োজন, সেই 4টি গুণের মধ্যে 1 নম্বর হলো হে আল্লাহর বান্দা শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করলে হবে না, সর্বদা তোমার অন্তর কোণে হৃদয়ে আল্লাহর ভয়ে জাগরিত থাকতে হবে। 2 নম্বর ওয়াল আমালু বিত-তানজিল, মুত্তাকি হওয়ার জন্য 2 নম্বরের যে গুণের প্রয়োজন সেটা হলো ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাযিল করা হয়েছে সেটা কি? আল কোরআন। আল কোরআন, সেই কোরআনের উপরে আমল করতে হবে। এই কোরআনের উপর আমল করার অর্থ কোরআনের কিছু অংশের উপর করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, আর যাকাত দেবেন না। মসজিদে গিয়ে আল্লাহর নির্দেশ মানবেন, কোর্টে গিয়ে ইংরেজের আইন মেনে চলবেন, পার্লামেন্টে গিয়ে আপনার হাতের বানানো সংবিধান অনুযায়ী চলবেন না, তা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআন যদি মানতে হয় তাহলে পরিপূর্ণভাবে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আংশিকভাবে মুসলমানিত্ব চলবে না। আমার মায়েরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন মুসলমান মুত্তাকি হওয়ার জন্য 4টি গুণের প্রয়োজন। 1 নম্বর গুণ হলো সদা সর্বদা তোমার হৃদয়ে আল্লাহর ভয় থাকতে হবে। আর 2 নম্বর হলো আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বিশুদ্ধ হাদিসগুলো তোমাদের মধ্যে এসে পৌঁছেছে, রাসূলের মাধ্যমে যে বিশুদ্ধ হাদিসগুলো তোমাদের মাধ্যমে এসেছে, এইগুলোর উপর সদা সর্বদা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে। রজবের মাস চলে যাচ্ছে, আগামী মাস শাবান, পরবর্তী মাস রমাদানুল মুবারক। মুসল্লির সংখ্যা মসজিদ গুলাতে বেড়ে যাবে, কোরআন তেলাওয়াতকারীদের সংখ্যা বেড়ে যাবে, হালাল খানেওয়ালাদের সংখ্যা বেড়ে যাবে।
কিন্তু ভাই এটা শুধু মাস ভিত্তিক নয়, মৌসুম ভিত্তিক নয়। হালাল খাবেন সদা সর্বদা, হারাম থেকে বেঁচে থাকবেন সদা সর্বদা, সালাত কায়েম করবেন শুধু শাবানে, শুধু শবে বরাতে, শুধু রমজানে, আর অন্য মাসে নয়, না তা নয়। এজন্য আল্লাহ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, মুত্তাকি হওয়ার জন্য যে 2 নম্বর গুণের তোমার প্রয়োজন সেটা হচ্ছে আল আমালু বিত-তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন তা তুমি পুঙ্খানুপুঙ্খভাবে পুরোপুরি আমল করতে হবে। 3 নম্বর মুত্তাকির গুণ হচ্ছে আল কিনায়াতু বিল কালিল, অল্পের উপর তুমি সন্তুষ্ট থাকতে হবে। তোমার মধ্যে খাই খাই মনোবৃত্তি থাকলে চলবে না, আরো চাই আরো চাই। আমি মোটর সাইকেল দৌড়াচ্ছি কিন্তু আমার একটি টয়োটা গাড়ি নেই। টয়োটা গাড়ির মালিক হয়েছ কিন্তু না, আমার একটা পাজরের প্রয়োজন। পাজরের মালিক হয়েছ তখন তোমার হেলিকপ্টারের প্রয়োজন। হেলিকপ্টারের মালিক যদি হয়ে যাও তাহলে চিন্তা করবে আমার একটা বোয়িং 747 এর প্রয়োজন। বাসা তোমার সিলেটে আছে কিন্তু হবে না, ঢাকাতে হতে হবে। ঢাকায় বাসা আছে, আমেরিকা হতে হবে, বেগম পাড়াতে হবে, লন্ডনে হতে হবে। এই ধরনের খাই খাই মনোবৃত্তি যদি থাকো তাহলে তুমি মুত্তাকি নয়, তুমি পরহেজগার নয়, তুমি আল্লাহকে ভয়কারী নয়। আমার দেশের মানুষরা অল্প তুষ্টি নাই, সাধারণ চাকরিজীবী ঘুষ খায়, সুদ খায়, মানুষের পয়সা লুটে খায়, প্রকল্পের টাকা মারে, হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা দুইটা নয় বরং শত শত বাড়ি প্রপার্টির মালিক লন্ডন, আমেরিকা, কানাডাতে আছে না নাই? কারণ কি? এদের মধ্যে অল্প তুষ্টি নেই। কেন? সাধারণ রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা 500 টাকা রুজি করেছে, 2 কেজি চাল নিয়েছে, 2 হালি ডিম নিয়েছে, কিছু সবজি কিনে নিয়েছে, আধা লিটার তেল কিনে নিয়েছে, 2 দিন তার হয়ে যাচ্ছে। সে খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ খাবাইলা, আরামের সাথে তার ঘুম হবে। এজন্য মুত্তাকি হতে হলে শুধু ঘুষ, সুদ ইত্যাদি করে দুনিয়ার সব কিছু দিয়ে পেট উদর পূর্তি করবেন, আপনি মুত্তাকি নয়। আপনি মুমিনের খাতারে নাম লেখাইছেন বটে কিন্তু আপনি মুত্তাকি নয়। মুত্তাকি হতে হলে আল্লাহ যা কিছু দিয়েছে সেই কিছুর উপর সন্তুষ্ট থাকতে হবে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আওসানি খলিলি, আমার খলিল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দান করেছেন, আন আনজুরা ইলা মান আসফাল লা আনজুর ইলা মান ফাওকি, ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল আমাকে বলেছেন, হে জাবের, কখনো উপর দিকে তাকিও না, নিচ দিকে তাকিও। যদি উপর দিকে তাকাও তাহলে 10 তলা বিল্ডিং তোমার নাই, এজন্য তুমি আফসোস করবে। তুমি যদি নিচের দিকে তাকাও তাহলে দেখবে তোমার বাসা তো 2 তলা আছে, আরেকজন পুলের নিচে এসে ঘুমোচ্ছে, তার সনের ঘর পর্যন্ত নেই। এজন্য আত্মতৃপ্তি কেনাতের মর্যাদা লাভ করার জন্য উপর দিকে তাকিও না, নিচের দিকে তাকাও। তোমার মোটর সাইকেল নেই কিন্তু সাইকেল তো আছে। তোমার মোটর সাইকেল নেই, সাইকেল নেই, পা দুটি তো আছে। অনেক মানুষের তো পাও নাই। কি বলেন? পা নাই, আছে না? এজন্য অল্প তুষ্টি আমাদের মধ্যে নাই। এজন্য শুধু খাই খাই মনোভাব। হ্যাঁ, আমরা চুরি করি, লুটপাট করি, ডাকাতি করি, হ্যাঁ, যে যেদিকে পারি অপরের সম্পদ লুট করে খাচ্ছি। আমরা তথাকথিত মুমিন হলেও মুত্তাকি নয় ভাই। মুত্তাকি হতে হলে যে 4টি গুণের প্রয়োজন, তার মধ্যে 3 নম্বর গুণ হলো অল্প তুষ্টির মাত্রা আপনার ভিতরে থাকবে। আলী কারামাল্লাহু ওয়াজহু মুত্তাকি হওয়ার জন্য 4 নম্বর যে গুণের কথা বলেছিলেন, 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল ইস্তিদাদু বির রাহিল। একজন মুত্তাকি সর্বদা সর্বসময়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কবরে যাওয়ার জন্য প্রস্তুত। আমার ভাইয়েরা,
পৃথিবীতে আসার সময় আগে আমার দাদা এসেছেন, অতঃপর আমার বাবা এসেছেন, অতঃপর আমি এসেছি, অতঃপর আমার ছেলে এসেছে, অতঃপর আমার নাতি এসেছে। এভাবে একটা সিরিয়াল আছে। কিন্তু পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য এই কোন সিরিয়াল মেনটেন করা হবে না যে আগে বয়স্ক জন মারা যাবেন অতঃপরের পরে অতঃপরের পরে এভাবে নয়। বরং আমরা দেখি অনেক ক্ষেত্রে নাতি মারা যায় দাদা রেখে, বাবা মারা যায়, হ্যাঁ, তার বাবা থাকা সত্ত্বে। এ ধরনের কি বলে না ঘটে। হাজিরিনে কেরাম, এজন্য আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাবার ব্যাপারে সিরিয়াল নেই আমার ভাইয়েরা। এজন্য সর্বদা সর্বসময় মৌতের জন্য প্রস্তুত থাকবে। আমার হাজির إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মৌত যখন আসবে এক সেকেন্ড প্রবেশ কম হবে না। মৌতের দূত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যথা সময়ে যথা স্থানে আপনাকে পাকড়াও করবেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে উঠিয়ে পড়ো লাগিয়ে সিঁড়ি। যদি আকাশ বলা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও কবিতার ছন্দে কথাটি বললাম, এ কথাটি কিন্তু কোরআনুল কারীমের আয়াতের তর্জমা। হ্যাঁ, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি তুমি সুরক্ষিত একটি দুর্গে অবস্থান করো আসমানে, সেখানে অবস্থান করলে মৌত তোমাকে পাকড়াও করবেই করবে। কি বলেন, ঠিক না? মৌত যদি বিজ্ঞানীদেরকে ধরতো না, মৌত যদি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, চেয়ারম্যানদেরকে ধরতো না, তাহলে দেখতাম আমরা অনেক বড় বড় রাজা বাদশাহ, অনেক বড় বড় স্বৈরাচার, অনেক বড় বড় ক্ষমতাশালীরা পৃথিবীতে গিজ গিজ করছে। কিন্তু আছে? হিটলার আছে, মুসলিনি আছে, নমরুদ আছে, সাদ্দাম আছে? নাই, নাই। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। দুনিয়ার পিছনে তুমি ব্যস্ত সময় কাটাচ্ছ, নামাজ আদায় করছো না, রোজা আদায় করছো না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মেহনত করছো না, শুধু খাই 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 সম্পদ বাড়াবে, ইজ্জত বাড়াবে, পদ বাড়াবে, মন্ত্রী মিনিস্টার হবে, এই দান্দাই আছো। মৌত তোমার কাছে কাছে ঘুরতেছে, সেটা তোমার খেয়াল নেই। আমার ভাইয়েরা, প্রত্যেকদিন যে কবরে একবার শায়িত করানো হবে, সেই কবরের মাটি ডেইলি 70 বার করে আপনাকে আহ্বান করছে, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব। হে সুউচ্চ প্রসাদে বসবাসকারী ব্যক্তি, অতি সত্বর তোমাকে এই মাটির নিচে আমার পেটে তোমাকে অবস্থান করতে 70 বার করে, কিন্তু তুমি বলো। আমার হাজিরিনে কেরাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করো? হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত সেভাবে। আমরা মৌসুম ভিত্তিক মুত্তাকি বলি। রোজাদার হলে কেউ যদি মারা যায়, তাহলে কয়দিন দেখা যাবে মাথায় টুপি দিয়ে কবরস্থানে যাচ্ছে, কবর জিয়ারত করতেছে আর আসতেছে, আছে না? আর দিন কয়দিন অতিবাহিত হওয়ার পরে যেই আগের অবস্থা শুরু। আল্লাহকে যারা ভয় করে, তারা পৃথিবীর সবচেয়ে দামি ছোট্ট বালিকা। মা উটের দুধ দোহন করে ছোট্ট বালিকার কাছে দিচ্ছেন, যাও মা, এগুলো বাজারে বিক্রি করো, আমরা গরিব মানুষ, দুধ বিক্রি করে যা পাই তা দিয়ে সংসার চালাতে হয়। ইতিমধ্যে আরেকটি সুরাহিতে 1 লিটার বা 1 মগ বা 1 জগ পানি নিয়ে এসে ওই দুধের মধ্যে মিশিয়ে দেওয়ার জন্য মহিলা প্রস্তুত হচ্ছে। ছোট্ট বালিকা বলতেছে, আম্মা, দুধের মধ্যে পানি মিশাতে তো ওমর নিষেধ করেছেন।
ওই ছোট্ট মেয়ের মা বলে, মা, ওমর তো এখানে এসে দেখতেছে না দুধের মধ্যে পানি মিশাচ্ছি বলে আমরা অভাবী পরিবার 3 লিটার দুধের মধ্যে 1 লিটার পানি যদি দিই 4 লিটার হয়ে যাবে। 4 লিটার দিয়ে আমরা যে টাকা পয়সা পাবো এ দিয়ে আমাদের মোটামুটি একটু বাজার করা যাবে আজকে। অতএব ওমর দেখছেন না, চিন্তা করো না। ছোট্ট বালিকাটি বলে, আম্মা, আম্মা, ওমর দেখছেন না বটে, কিন্তু ওমরের মালিক যিনি, ওমরের খালিক যিনি, ওমরের মওলা যিনি, তোমার আমার তিনিও তো মওলা, সেই আল্লাহ তো দেখছেন। অতএব এই 2 নম্বরই জালিয়াতি কাজ করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ইসলামী রাষ্ট্রের খলিফা। তিনি প্রত্যেক রাত্রে চক্কর দিতেন একা একা, কোন সময় তার গোলাম মাসরুরকে সাথে নিয়ে, কখনো চক্কর দিয়ে মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা ইত্যাদি পর্যবেক্ষণ করার জন্য তিনি রাজপথে বাড়িতে বাড়িতে চক্কর দিতেন। ওমর এই বিষয়টি শুনছেন নিজ কর্ণে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তাকে বিবাহ করানোর জন্য ওমর পাত্রী খুঁজতেছেন, পুত্রবধূ। ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে এসে বলেন, হে আমার স্ত্রী, পাত্রী একটা দেখে এসেছি, ঠিকঠাক করে এসেছি, ওই মেয়েকে আমার ঘরে পুত্রবধূ হিসাবে আনবো, তোমার কি মত? ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলেন, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আমার এখানে দ্বিমত করার কোনো কারণ নেই, তবে বলুন সেই মেয়েটিকে। ওমর বললেন, নগরীর প্রান্তরে, ফি আকসাল মদিনা, মদিনার শেষ প্রান্তরে একটা জীর্ণ কুটিরে এতিম বালিকা, সে আর তার মা বসবাস করে। তিনি বললেন, আপনি কি ওই মেয়েটাকে দেখেছেন? ওমর বলেন, না, আমি দেখিনি, আমি তার কণ্ঠ শুনেছি, তাদের একটা আচার, তাদের একটা ব্যবহার, তাদের একটা কাজ আমি পর্দার আড়াল থেকে, ঘরের বাহির থেকে আমি শুনেছি। সেটা কি? তিনি বললেন, আমার স্ত্রী শোনো, মা পানি মিশাতে যাচ্ছে দুধের মধ্যে, আর এই ছোট্ট বালিকাটি বলতেছে ওমর নিষেধ করেছেন। মা বলল, ওমর দেখবেন না, ওমর তো এখানে নেই। তারপরে সেই মেয়েটি বলল, ওমরের যিনি রব সেই আল্লাহ তো দেখতেছেন, অতএব আমরা 2 নম্বরই কোনো কাজ করব না। হে আমার স্ত্রী, যেই মেয়ে এতটুকু মুত্তাকি, যেই মেয়ে এতটুকু পরহেজগার, যেই মেয়ে এতটুকু আল্লাহকে না দেখেও 2 নম্বরই কাজ করলো না, নিঃসন্দেহে সেই মেয়ে অত্যন্ত গুণবতী, সেই মেয়ে অত্যন্ত মহিয়সী, সেই মেয়ে অত্যন্ত ফজিলতওয়ালা হবে। আমি সেই মেয়েকে আমার পুত্রবধূ বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে কি দেখলেন? তাকওয়া হচ্ছে মিলাকুল হাসানা, সমস্ত নেকির জন্য সবচেয়ে। নামাজ পড়েছেন আপনি মুত্তাকি নয়, রোজা রেখেছেন আপনি মুত্তাকি নয়, হজ করে এসেছেন আপনি মুত্তাকি নয়। নামাজ পড়েছেন আপনি নামাজি, রোজা রেখেছেন রোজাদার, হজ করেছেন হাজি, কিন্তু মুত্তাকি হতে হলে আল্লাহর নিষেধকৃত বস্তু হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ নিষেধ করেছেন সুদ, কিন্তু আমরা মুসলমানরা সুদ খাইনি না? না খাই। আল্লাহ নিষেধ করেছেন ঘুষ, অফিসার লেভেল বিচারকরা, এমনকি প্রত্যেকটি সরকারি কাজে নিয়োজিত, ছোট্ট হোক বড় হোক, থানাতে হোক, মহকুমাতে হোক, ইউনিয়ন পরিষদে হোক, সামান্যতম একটি কাজ আপনি ঘুষ ছাড়া আদায় করতে পারবেন না। কি বলেন, ঠিক না? ঘুষে চাইলাম। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, জাহান্নামী যারা ঘুষ দেয় এবং ঘুষ গ্রহণ করে, কিন্তু বাধ্য হয়ে ওনার ফর্সা দিচ্ছে না, ওনার ফর্সা সে অফিস থেকে আনতে পারছেন না, লিগেল কাজ, যতক্ষণ পর্যন্ত তাকে 500 টাকা না দেবেন
এই ধরনের মজবুর অবস্থায় যদি মন খারাপ করে, আর আল্লাহ তুমি দেখো জালিমের কারণে আমি আমার ন্যায্য ফরসাটি আজকে 3 দিন ছাতক আসলাম, নিতে পারছি না, অতএব ঘৃণার সাথে যদি আপনি তাকে 500 টাকা দেন, তাহলে এই জন্য দাতা দায়ী হবেন না, শুধু গ্রহিতা দায়ী হবে। আমার হাজির কারাম, পরের সম্পদ কখনো আপনারা বক্ষণ করবেন না, পরের মানুষের টাকা পয়সা মেরে খাবেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে একটি জানাজা হাজির করা হলো। আল্লাহ রাসূল জানাজা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন তিনি ঋণগ্রস্ত। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার প্রিয় সাহাবীরা, তোমরা এই ব্যক্তির জানাজা আদায় করো, আমি জানাজা পড়াবো না। কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, আমি খবর পেলাম এই ব্যক্তিটি ঋণগ্রস্ত, ঋণ নিয়ে এই ব্যক্তিটি মারা গিয়েছে, সেই ঋণদারের জানাজা আমি পড়ব। ইয়া আল্লাহ, রাসূলের সাহাবী ঋণগ্রস্ত, জানাজা উপস্থিত, এর মধ্যে আল্লাহ রাসূল বলেন জানাজা পড়বেন না ঋণ হওয়ার কারণে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উপস্থিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তির ঋণ আদায় করার জিম্মাদার বনে গেলাম, আমি কাফিল হয়ে গেলাম, আমি দায়িত্ব নিলাম, আমি সেই ব্যক্তির ঋণ আদায় করব। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে বললেন, ওকে, তুমি যেহেতু ঋণ আদায় করার দায়িত্ব নিয়েছো, এখন আমি নামাজ পড়ব। এটা কি বুঝলেন? মানুষের হক আইন টেনেছেন, বিদেশ পাঠাবার কথা বলে লক্ষ লক্ষ টাকা মেরেছেন, ব্যবসা করবেন বলে টাকা পয়সা দিচ্ছেন না। আল্লাহে, আল্লাহর রাসূল সেই সমস্ত ব্যক্তির জানাজা পড়তে অস্বীকার। আমার হাজিরিনে কেরাম, সমাজে দুর্নীতি, অবিচার, অনাচার, মিথ্যা সাক্ষ্য আশেপাশে নেই 10 মাইল দূর, কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত করে মামলায় ঢুকিয়ে দিয়েছে বর্ষালের একজন, বুড়াইয়ার একজন, জিগলির একজন। এরা মিছিংলেও নাই, মিটিংলেও নেই, কোনো কিছুতে নেই, কিন্তু চক্রান্ত করে। আজকে তুমি তাদেরকে চক্রান্তে আক্রান্ত করে, চক্রান্তে ফেলে তাকে জেল খাটাচ্ছ 3 মাস, 4 মাস, 5 মাস, অসুবিধা নেই। সে মাজলুম, সে অত্যাচারিত, কিন্তু তুমি জালিম। আজকে জুলুম, অত্যাচার, আজকে মানুষদের হক মেনে খাওয়া হচ্ছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার করা হচ্ছে। এজন্য আমার ভাইরা, অবশ্যই মুত্তাকি হতে হলে আল্লাহর নিষেধকৃত বস্তুগুলো থেকে নিজেকে পরিহার করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। মুত্তাকি অর্থ পরিহার করনেওয়ালা, বাঁচনেওয়ালা, পরহেজগার। হাজিরিনে কেরাম, কুরআনুল কারীমের যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াত কারিমার পরবর্তী অংশ হচ্ছে হাক্কা তুকাতিহি। বই করো আল্লাহকে যেভাবে বই করা উচিত, আংশিক বই নয়, মৌসুমী বই নয়, সর্বাবস্থায় সব সময় আল্লাহকে বই করো যেভাবে বই করা উচিত ছিল। আমাদের সমাজে আল্লাহকে যেভাবে বই করার, আমরা সেভাবে বই করছি। আর সর্বশেষ অংশ হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষেরা, হে ইমানদারেরা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা তো মুসলমান আছি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা মুসলমান, কিন্তু আল্লাহ বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান বলতে কি? পরিপূর্ণ মুসলিম। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। আর পরিপূর্ণ মুসলিম হতে হলে কি হতে হবে? আল্লাহর কাছে তোমার সব কিছু বিসর্জন দিয়ে আত্মসমর্পণ। আফসোস, আমরা মুসলিম মুখে মুসলিম, আমরা শুধু দাবি করার মাধ্যমে
মুসলিম আমরা পায়জামা পাঞ্জাবি টুপি পাগড়ি পরার মাধ্যমে, মুসলিম আমরা শুধু দাবি করার মাধ্যমে, কিন্তু বাস্তবে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে কম। আমার ভাইয়েরা, সত্যিকারের মুসলিম দুনিয়ার সবকিছু আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশ মেনে মুসলিম। এ আকাশ মুসলিম, এ বাতাস মুসলিম, এ জমিন মুসলিম, এ পাহাড় মুসলিম, এ আগুন মুসলিম, এ পানি মুসলিম, এ সাগর মুসলিম। কিন্তু দুর্ভাগ্য, আমরা বনি আদম মুসলমান হতে পারলাম না। কিভাবে সাগর মুসলিম? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে হিজরত করে ফিলিস্তিন যাবেন। তার সঙ্গে 6,30,000 বনি ইসরাইল, 6,30,000 বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল 12 ছেলে, 12 জন ছেলে, 12 জনের 12টা গোত্র, 12টা কওম। একটি যদি রাস্তা হতো তাহলে হুড়ুহুড়ি করিস, কে আগে ওপার থেকে ওপারে যাবে, এজন্য হুড়ুহুড়ি করে কয়েক হাজার মারা যেত পায়ের তলে তুলে। এজন্য বিচক্ষণ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রস্তাব করলেন, হে আল্লাহ, এই যে বনি ইসরাইল জাতি, এদের সম্পর্কে আপনিই অবগত সবচেয়ে বেশি, এদের জন্য তুমি 12টা রাস্তা করে দাও। ব্যাস, সাগর 12টি পথ করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12টি গোত্র নিয়ে সাগরের এপার থেকে ওপারে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। পানির কাজ কি? একত্রিত হয়ে মানুষকে ডুবিয়ে দেওয়া। কিন্তু পানি মুসলমান আল্লাহর অনুগত, আল্লাহর নির্দেশ মেনে চলে। বিদায় আল্লাহ পানিকে নির্দেশ দিলেন, হে পানি, খবরদার, আমার মূসা এবং বনি ইসরাইলের জন্য তুমি রাস্তা করে দাও। পানি আপনা আপনি দেয়াল হয়ে খাড়া থাকলো দুই দিকে, আর এভাবে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা বানিয়ে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল সহ নির্বিঘ্নে নীল দরিয়া পার হয়ে গেলেন। তাহলে বোঝা গেল পানি মুসলমান আল্লাহর অনুগত, আল্লাহর নির্দেশ। পিছনে পিছনে ফেরাউন তারও কয়েক লক্ষ সৈন্য নিয়ে মূসা এবং বনি ইসরাইলকে পাকড়াও করার জন্য আসছে। মাঝ দরিয়াতে যখন ফেরাউন এসেছে, মূসা বনি ইসরাইল নিয়ে ওপারে চলে গেছেন। মাঝ দরিয়ায় আসার সাথে সাথে আল্লাহ নির্দেশ দিলেন, পানি তুমি আগে যেভাবে ছিলে সেভাবে হয়ে যাও। পানি হয়ে গেল, আর ফেরাউন সহ তার সমস্ত দল বল, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালিম ফেরাউন দল বল সহ মিশরের নীল নদে ডুবে মরল কিনা? তাহলে পানি মুসলমান না, পানি আল্লাহর কথা শুনে। মুসলমান অর্থ কি? আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী, যারা আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে আত্মসমর্পণ। আগুন মুসলমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মানুষ আমরা মুসলমান কিনা চিন্তা করে দেখবেন, সত্যিকারের আল্লাহর অনুগত বান্দা কিনা চিন্তা করে দেখবেন। কিন্তু আগুন মুসলমান কিভাবে? আগুনের ধর্ম হলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া। একটা মোমবাতি যদি আমি হুজুরের কুটের মধ্যে লাগান, এই মোমবাতি জ্বালাবে। অ্যাডভোকেট সাহেবের কুটে যদি লাগান, তার কুটো জ্বালাবে। চেয়ারম্যান সুফি আলম সোহেলের আঙ্গুলে যদি লাগান, তার আঙ্গুলো জ্বালাবে। কারণ এটা আগুনের ধর্ম। আগুনকে আল্লাহ বলে দিয়েছে, তুমি জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু ছারখার করে দিও। আগুন সেই ধর্ম মেনে চলতেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাওয়ার কথা মুহূর্তের ভিতরে। কিন্তু না, আল্লাহ পাক মুসলমান আগুনকে নির্দেশ দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি শীতল হয়ে যাও, আমার বান্দা ইব্রাহিমকে তুমি জ্বালিও না।
আগুন ইব্রাহিম আলাইহিসসালামকে কি জ্বালিয়েছিল? অবশ্যই। কারণ কি? আগুন মুসলমান, আল্লাহর নির্দেশ। এই জমিন মুসলমান। মুসা আলাইহিসসালামের আপন চাচাতো ভাই কারণ খুব সম্পদশালী ছিল, দামি মূল্যবান পোশাক পরিচ্ছদ পরে টাকনুর নিচে পরিধান করে জামা জমিনে হাঁটত। এজন্য টাকনুর নিচে নামাজের মাধ্যমে হোক অথবা নামাজ ছাড়াই হোক অবশ্য আপনার প্যান্ট পাজামা পরিধান করা হারাম। আল্লাহ রাসূল বলেন, মা আসফালাল কাবে ফিন্নার, টাকনুর নিচে তোমরা যারা প্যান্ট শার্ট পাজামা পাঞ্জাবি পরিধান করবে এটা জাহান্নামে যাবে। কারণ কি? এটা অহংকারীর খাসলত, অহংকারী তাকাব্বুর যারা করে তাদের উদ্দেশ্য। মুসা আলাইহিসসালামের চাহত ভাই কারুন বিশাল সম্পদের অধিকারী ছিল। কোন কোন ইসরায়েলি বর্ণনাতে বর্ণিত আছে তার হীরা মণি মুক্তা জহরত যে সন্দুকগুলোতে আবদ্ধ করে রাখা হতো, সেই সন্দুকগুলোর চাবি 70টা উট বহন করে নিতেন। বুঝতে পেরেছে? মুসা আলাইহিসসালাম তাকে দিনের দাওয়াত দিলেন, সে স্বীকার করল। বনী ইসরাইলের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মুসা আলাইহিসসালাম কারুনকে অনুরোধ করলেন, কারুন তোমার তো অঢেল সম্পদ, তুমি কিছু সম্পদ বন্টন করে দাও। সে স্বীকার করলো। সে বললো, আল্লাহ যদি চান তাহলে তার বান্দাদেরকে খাওয়াতে পারেন। আল্লাহ যখন খাওয়াচ্ছেন না তখন আমার সন্দুকের টাকা দিয়ে কেন খাওয়াবে? অহংকার করলো, তাকাব্বুর করলো। আল্লাহ মুসলমান মাটিকে নির্দেশ দিলেন, হে মাটি তুমি কারুনকে গিলে ফেলো। ব্যাস, সাথে সাথে মাটি ধসে গেল এবং কারুনকে নিচের দিকে নিতে থাকলো। হাদিস শরীফ, বিশুদ্ধ হাদিস, আমি সেদিন দেখেছি হাদিসটি। হ্যাঁ, এই বিশুদ্ধ হাদিস অনুযায়ী এখন পর্যন্ত মাটি ধীরে 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 কারুনকে তার গর্তের ভিতরে, তার পেটের ভিতরে নিচ দিকে টানতেছে। আমার ভাইয়েরা, মাটি আমরা এখানে বসে আছি 500 মানুষ, আমাদেরকে নিচ থেকে নিয়ে যাচ্ছে নাকি? কাউকে যাচ্ছে না। কেন? কারণ মাটি মুসলমান। মাটিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমি মানুষদের বসবাসের জন্য তোমাকে বিছানা বানিয়েছি, খবরদার তুমি ডোন্ট ডিস্টার্ব, নড়াচড়া করো না, এদেরকে জমিনে টেনো না। কিন্তু কারুনকে নির্দেশ দিলেন যে কারুনকে জমিন তুমি গিলে ফেলো। ব্যাস, মুসলমান জমিন কারুনকে নিয়ে তার পেটে ঢুকিয়ে। শুধু তাই নয়, সমকামী শয়তানের দল লূত আলাইহিসসালামের কওম, তারা লিওয়াতাত করত, পুরুষে পুরুষে খারাপ কাজ করত। আল্লাহ নবী হযরত লূত আলাইহিসসালাম বারবার চেষ্টা করো তাদেরকে এই কুঅভ্যাস থেকে যখন ফিরাতে পারলেন না, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত এদেরকে শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন, পাঠিয়ে বললেন, জিবরাইল এই জনপদ, এই বসতিকে তুমি নিচ থেকে তুলে উপড়িয়ে তোমার পাখার মধ্যে তুলে তারপর উপর থেকে একে মাটিতে নিক্ষেপ করো, জমিনে নিক্ষেপ করো। জিবরাইল আলাইহিসসালাম বিশাল রুহুল আমিন ক্ষমতার অধিকারী। লূত আলাইহিসসালামের এই সাডিস্ট সমকামী কওম যেখানে বসবাস করত, সেই মাটিটুকু উপড়িয়ে তিনি তার ডানার মধ্যে নিয়ে উপরে তুললেন। উপরে তুলে আবার সেটাকে উল্টিয়ে নিচ দিকে নিক্ষেপ করলেন, যার কারণে সেই জমিন একটি সাগরে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই সাগরটি এখনো বিদ্যমান আছে। এই সাগরে পানি আছে, কিন্তু লবণাক্ত পানি। এই সাগরকে বলে ডেড সি, মৃত সাগর। বাহরুল মাইয়িত, জর্ডান এবং ফিলিস্তিনের মধ্যবর্তী এখানে এই সাগর এখন পর্যন্ত বিদ্যমান।
আমার হাজিরিনে কেরাম, শত শত পীর সাহেব যদি এখানে একত্রিত হয়ে দোয়া করেন আর বলেন, হে আল্লাহ, এই বাজারের মানুষরা এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে আসেনি, অথচ আল্লাহ তুমি বাতাস নিক্ষেপ করে এদেরকে ধ্বংস করে দাও, কাজ হবে না? কাজ হবে না। কারণ বাতাস হচ্ছে মুসলমান, সে আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন ঘূর্ণিঝড় দিতে চায়, যখন শিলাবৃষ্টি নিক্ষেপ করতে চায়, যখন সে মৃদুমন্দ ভাবে বয়ে যেতে চায়, যখন সে ক্ষেত খামারের জন্য উপকারী লাওয়াকিত হয়ে বহন করতে চায়, তখন সে করবে। তোমার কোথায়, কোন পীর সাহেবের কোথায়, হুজুরের কোথায় বাতাস চলবে না। বাতাস মুসলমান, সে আল্লাহর নির্দেশ। কিন্তু সামুদ জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক বাতাসকে গজব হিসাবে প্রেরণ করলেন। রিহিন সারসারিন আতিয়া, প্রবাহিত বাতাস, সাবা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, একাধারে 7 রাত্রি 8 দিন একাধারে বাতাস প্রবাহিত হলো, আর বাতাস প্রবাহিত হয়ে সেই জাতিকে ধ্বংস করে দিল। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন হচ্ছে আল্লাহ কিছু স্টপ থাকি নাকি আচ্ছা ভিতরে আছে, তাহলে শুনুন ইনশাআল্লাহ। আমরা আব্দুল্লাহ আলী সাহেব এসে গেছেন, আমি দেখছি এইদিকে এইছেন তো, এসে গেছেন, তিনি চলে আসতেছেন ইনশাআল্লাহ। ভাইরা, আপনারা যারা ঢাকার মেহমান আব্দুল্লাহ আমিন সাহেব অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ আমাদের এক ভাই, হ্যাঁ, এবং অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কোরআনের পাখি মরহুম আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন তো আপনারা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির হুবহু কণ্ঠ আল্লাহ পাক তাকে দিয়েছে। তিনি সেই কণ্ঠে ওয়াজ আপনাদেরকে, তাফসীর আপনাদেরকে শোনাবেন। তিনি চলে এসেছেন। আপনাদের উচিত হবে আপনারা আর নিজ নিজ জায়গাতে না বসে বলেন এখানে চলে আসুন। তো আমি যে কথাটুকু আপনাদেরকে বলতে চাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। আমার ভাইয়েরা, আকাশ মুসলমান, সাগর মুসলমান, বাতাস মুসলমান, পাহাড় মুসলমান, মাটি মুসলমান। এই যে মাটি কাল কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে আপনাদের সপক্ষে, বলবে আল্লাহ, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটির সাক্ষ্য প্রদান করবে। আন-নাজাত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ লাকেশ্বর কর্তৃক আয়োজিত 6 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দের তাফসীরুল কোরআন মাহফিলে আমার অমুকের জমিনের উপরে আমার পৃষ্ঠে অমুক অমুক বসে কোরআনুল কারীমের তাফসীর শুনছিল মৌলানা আব্দুল সালামের কাছ থেকে। আর যারা আসেনি, বাজারে বসে সমালোচনা করছিল অথবা বিড়ি সিগারেট পান করছিল, তাদের কথাও বলবে। ওই মাটি সাক্ষ্য দিবে, ইয়া আল্লাহ, আমার পিঠে অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, সে তাফসীর মাহফিল হচ্ছিল কিন্তু ওখানে সে যায়নি, সে এখানে বসে আড্ডা দিচ্ছিল। সেটাও দিচ্ছে। আমার হাজরিনে কেরাম, এই হাত, এই পা, এই ঠোঁট, সাহিত্যুন জুলুদুহুম, আল্লাহ কোরআনে বলেন তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। ফেসবুকে নেকেড মহিলার ফটো দেখেছিলে নাকি ওয়াজ শুনেছিলে, সেটাও সাক্ষ্য প্রদান করবে। খবর আছে যুবকরা, ভাইয়েরা, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কোরআন আমরা চাই না, কিন্তু ফেসবুকে ফটো দেখতে পারি, কিস্সা দেখতে পারি, নেকেড মহিলাদের ফটো দেখতে পারি। চোখ সেদিন সাক্ষ্য দিবে। এই পা, আল্লাহ নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের হাত, তোমাদের পা সেই দিন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। যা তোমরা কামাই করেছো সেগুলো তোমাদের বিরুদ্ধে তারা সাক্ষ্য প্রদান করবে। এজন্য আমার ভাইরা, কারণ হাত, পা, চামড়া, চোখ, কর্ণ, জিহ্বা, নাসিকা সব কিছু মুসলমান, কিন্তু একটি বস্তু মুসলমান কি না সেটা আমরা জানি না পুরোপুরি, সেটা হচ্ছে আপনার আমার হৃদয়। এই যে কলব, এই হৃদয়টাকে মুসলমান বানানো। হৃদয়টাকে মুসলমান বানাতে হলে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। হৃদয়টাকে মুসলমান বানাতে হলে
হারাম পরিত্যাগ করতে হবে। হৃদয়টাকে মুসলমান বানাতে হলে অবশ্যই আল্লাহর অনুগত কাজগুলো করতে হবে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করা চলবে না। অবশ্যই আপনার হৃদয় যদি মুসলমান হয়, তাহলে আপনার পদপদবী থাকুক না থাকুক, আপনার মাথায় পাগড়ি থাকুক বা না থাকুক, আপনার হাফিজুল কোরআন হন বা না হন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন তোমার মাল সম্পদ তোমাকে কোনো কাজ দেবে না, বরং তুমি যদি একটি সালিম, স্বচ্ছ, পাক পবিত্র, অনুগত হৃদয় নিয়ে যদি আল্লাহর কাছে আসতে পারো, আল্লাহ পাক তোমাকে বললেন তুমি নাজাত প্রাপ্ত মানুষের দলভুক্ত হয়ে গেছো। হাজিরিনে কেরাম, এজন্য আমরা আমাদের হৃদয়টাকে মুসলমান বানাবার জন্য সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবো। আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলার চেষ্টা করব। এর পরবর্তী আয়াতে আল্লাহ একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে আমার বান্দারা, হে মুমিনরা, আল্লাহর রশ্মিকে মজবুত ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হয়ে যেও না। দুর্ভাগ্য, আমরা মুসলমানরা শত শত দলে বিভক্ত, শত শত দলে আমরা মুসলমানরা বিভক্ত। এক ইসলামকে আমরা বিভিন্ন দল, বিভিন্ন মাযহাব, বিভিন্ন মাসলাক, বিভিন্ন তরিকা, বিভিন্ন সিলসিলায় ভাগ করেছি। কি করি নাই? বিভিন্ন তরিকায়। কিন্তু না, মুসলমানের পরিচয় একটি, সে মুসলিম। মুসলমানের একটি তরিকা, সেটা তরিকায়ে মুহাম্মাদিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, সেই তরিকাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত আল ইসলাম। কিন্তু আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছি। এক আলিম আর এক আলিমকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না, বিভিন্ন ধরনের খুঁতখুঁতি, বিভিন্ন ধরনের এই ফতোয়াবাজি, বিভিন্ন ধরনের। আজকে নামাজ না পড়লে কেউ সমালোচনা করে না, কিন্তু একটা ইসলামী সংগঠন করলে সমালোচনা করে। এদেরকে ওয়াজ করতে দেয় না, এদের উপর 144 জারি করে, এদের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধের হক নেমে আসে। আমার ভাইয়েরা, নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন এই সমস্ত কার্যকলাপের জন্য আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে। অতএব আসুন, কোরআন মেনে চলি, নামাজ রোজা আদায় করি, ফরজ গুলা যথাযথভাবে আদায় করি, হারাম থেকে বেঁচে থাকি, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর শাসন, আল্লাহর কানুন বাস্তবায়ন করার জন্য যে যে অবস্থানে আছি চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ আমরা রাজি আছি। নতুবা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। অমুক চেয়ারম্যান সাহেব, অমুক মন্ত্রী সাহেব, অমুক এমপি সাহেব কাল কিয়ামতের দিন ক্যাডারগিরি প্রদর্শন করবেন না, তা হবে না। বরং একটি অনুগত স্বচ্ছ মুসলিম হৃদয় নিয়ে যদি আল্লাহর কাছে সমবেত হতে পারি, কাল কিয়ামতের দিন এটা হবে আপনার আমার নাজাতের ওসিলা। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আরে শোনো, তোমার শরীরের মধ্যে আছে একটা টুকরো, এই টুকরা যদি সালাম থাকে, সহিহ থাকে, বিশুদ্ধ থাকে, তাহলে সব কিছু বিশুদ্ধ। আর এটা যদি বিমারি হয়ে যায়, সব কিছু বিমারি। সেটা কোনটি? আল্লাহর রাসূল বলেন সেটা হচ্ছে কলব। হাজিরিনে কেরাম, সম্ভবত মেহমান চলে আসতেছেন, ইনশাআল্লাহ আমাদের এখানে নামাজ পরবর্তীতে হবে। তবে আমি যে কথাটুকু আপনাদের খিদমতে বলতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। শিক্ষা ব্যবস্থাতে সমকামিতা শেখানো হচ্ছে, ব্যাঙের দাঁত কিভাবে ব্যাঙ ডাকে সেটা শেখানো হচ্ছে, কিভাবে ডিম রান্না করতে হবে সেটা শেখানো হচ্ছে, কিভাবে বিছনা ঠিক করতে হচ্ছে সেগুলো শেখানো হচ্ছে। আপনার আমার সন্তানদেরকে ধর্মহীন করার জন্য, নাস্তিক মুরতাদ বানানোর জন্য এই শিক্ষা ব্যবস্থা ইসলাম বিদ্বেষীরা দীর্ঘ 15 বৎসর থেকে 17 বৎসর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই শিক্ষা ব্যবস্থাকে না করতে হবে। আজকে ছেলে মেয়েদেরকে মাদ্রাসা, এতদিন মাদ্রাসা শিক্ষা কিছুটা পবিত্র ছিল, কিন্তু মাদ্রাসা শিক্ষাতেও ইদানিং যে সিলেবাস দিয়েছে,
সেই সিলেবাসও ভয়ঙ্কর সিলেবাস। তারপরেও আপনার আমার সন্তানাদিদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? জি জি, ঘোষণা দেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকে আমরা সালাতুল এশার নামাজ মুহতারামের বক্তব্যের পর আমরা আমাদের এই প্যান্ডেলেই নামাজ আদায় করব। উনি এই বক্তব্যের পর আরাকানে যাওয়ার প্রয়োজনের জন্য তিনি সাথে সাথে বক্তব্য রাখবেন। তাই আমরা পরবর্তীতে সালাতুল এশার নামাজ প্যান্ডেলেই আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের মুহতারাম অতিথি ইতিমধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। তাই আপনারা যে এখানে ঘোরাফেরা করছেন, তকবীর তকবীর দিলাম, মানুষ এইবারে তকবীর দেব। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তাহমিদ আগামী